চাকরিচ্যুত ১২৯ জন কর্মকর্তা। অনিশ্চয়তার অন্ধকারে শত শত পরিবার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় ২২৯ জন কর্মকর্তা ও তাদের পরিবার গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন। আকস্মিক এই সিদ্ধান্ত শুধু চাকরিচ্যুত কর্মীদের নয়, তাদের উপর নির্ভরশীল পরিবারগুলোকেও চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের অনেকেই বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। তারা হঠাৎ করে চাকরি হারিয়ে দুঃসময়ের মুখোমুখি হয়েছে। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনকারী, আবার অনেকেই গৃহঋণ কিংবা সন্তানের পড়াশোনার খরচের বোঝা নিয়ে দিশেহারা। একজন সাবেক কর্মকর্তা বলেন, আমরা কখনোই ভাবিনি এতদিনের পরিশ্রমের পর এমন পরিণতি হবে। হঠাৎ করে চাকরি হারিয়ে কি করব বুঝতে পারছি না। পরিবার চালানোর চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। শুধু চাকরিচ্যুত কর্মকর্তারাই নন, তাদের পরিবারের সদস্যরাও চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এক কর্মকর্তার স্ত্রী জানান, আমার স্বামী এই ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন, এখন হঠাৎ করে চাকরি নেই, কিভাবে সংসার চলবে? এই পরিস্থিতিতে ২৯ জন কর্মকর্তা নতুন করে কিভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো প্রতিষ্ঠানেরই উচিত কর্মীদের স্বার্থ সংরক্ষণ করা। আকস্মিকভাবে এত সংখ্যক কর্মী ছাঁটাই করা কেবল ব্যক্তিগত ক্ষতির কারণই নয়, এটি সামগ্রিকভাবে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চাকরিচ্যুত কর্মকর্তাদের অনেকেই বলছেন তারা আইনি সহায়তা নেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে মানবাধিকার ও শ্রম সংস্থাগুলো এই বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছে। মানুষের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হলো তার কর্মসংস্থান। কোনো প্রতিষ্ঠান যখন শত শত কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করে, তখন তা শুধুমাত্র একটি সিদ্ধান্তই নয়, বরং শত শত পরিবারের জীবনে গভীর প্রভাব ফেলে। এই কঠিন সময়ের কর্মীদের প্রতি মানবিক সহানুভূতি দেখানো উচিত এবং তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।